আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই অনাকাঙ্ক্ষিত ভিডিওটি আসলে পথ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকে অনেক আশা নিয়েছিলাম যে ফাহমিদুল হয়তোবা দেশে উঠবে, কিন্তু কোচ এবং ম্যানেজার এবং সহকারী কোচদের কথাবার্তা যতদূর বুঝলাম যে সিন্ডিকেটের কারণে তাকে নিয়ে আসা হয়নি। পৃথিবীর সকল দেশে ইয়াং স্টারদেরকে সুযোগ করে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশের সিস্টেমটা কেন জানি ভিন্ন লাগতেছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফাহমিদুল, হামজার ইনক্লুড অনেক আলোড়ন তৈরি করেছিল। হামজার আগমন আগামীকালকে হয়েছে, আজকে ফাহমিদুল দেশে আসার কথা ছিল, কিন্তু কোচ বলতেছে এক কথা, ম্যানেজার বলতেছে এক কথা, একজন বলতেছে এক কথা। এখান থেকে বোঝা যায় এই ফুটবলারটির উপর অন্যায় করা হয়েছে, সিন্ডিকেট করা হয়েছে। এটার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট তাবিদ আউয়াল সাহেবকে বড় পদক্ষেপ নিতে হবে। না হলে এই সিন্ডিকেট যদি উনি যতদিন ভাঙতে পারবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ ফুটবলের উন্নতি হবে না। বাংলাদেশের ফুটবলে যদি ইয়াংদেরকে সুযোগ দেওয়া না হয়, 40 বছর 50 বছরের মুরব্বী এসে কি ফুটবলটা খেলবে? এই যে ফাহমিদুল ইয়াং স্টার, 18 বছর বয়স, কোচ বলতেছে যে বয়স কম, অভিজ্ঞতা কম। যদি তাকে খেলতে দেওয়া না হয়, যদি তাকে সুযোগ দেওয়া না হয়, সে খেলবে কিভাবে? এটা আপনার উত্তর দেন। বাংলাদেশ ফুটবল প্রবাসীদের আগ্রহ বেড়েছে হামজা আসার কারণে। এই হামজা আসছে আগামীকাল, কিন্তু আজকে ফাহমিদুলকে নিয়ে আসা হয়নি। এটার কারণ কি? কোচ বলতেছে যে সে অনেক অভিজ্ঞ খেলোয়াড়, এর আগে সে একটা প্রস্তুতি ম্যাচে নাকি হ্যাট্রিক করেছিল, নাকি বাংলাদেশি খেলোয়াড়রা পারতেছে না তার সাথে। বাংলাদেশি খেলোয়াড়দের অভিজ্ঞতা কম, নাকি তার অভিজ্ঞতা কম? সে ইতালির সিরিয়ে ডির কালচিও অলবিও একাডেমিতে বা ক্লাবে খেলে, সিনিয়র টিমে। সেখানে বাংলাদেশি খেলোয়াড়, আমি যতদূর শুনেছি যে বাংলাদেশি খেলোয়াড়রা তার কাছে কোনোভাবেই রান মেক করতে পারে না, তার সাথে দৌড়তেই পারে না। সেক্ষেত্রে এইরকম একটা ট্যালেন্টফুল ফুটবলারকে কীভাবে কোচ হাবিয়ের কাবরেরা বাদ দেয় স্কোয়াড থেকে? এর জন্য তাবিদ আউয়াল সাহেবকে পদক্ষেপ নিতে হবে, তদন্ত করতে হবে যে এটার মূল উদ্দেশ্য কী। কোচের সিন্ডিকেট নাকি বাড়তি যারা আছে তাদের সিন্ডিকেট? তাবিদ আউয়াল সাহেব অনেক অভিজ্ঞ একজন মানুষ, আমি ওনাকে ব্যক্তিগতভাবে হালকা চিনি, তবে ওনার সম্পর্কে আমি যতদূর জেনেছি উনি ফুটবল নিয়ে অনেক ভালো বোঝেন, ফুটবল অনেক ভালো জানেন। উনি ফুটবলে না থেকেও 2-1 বছর উনি অনেক টাকা ব্যয় করেছেন। এজন্য ফাহমিদুলের বিষয়ে তাবিদ আউয়ালকে অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং কোচ এবং আশেপাশের সকলকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে।